মোবাইলের নেটওয়ার্ক সমস্যার 100% সমাধান কিভাবে করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। অনেক সময় দেখবেন আপনার ফোনে এমবি থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে ইন্টারনেট ভালো ঠিকমতো কানেকশন হচ্ছে না, ইন্টারনেট চলছে না। আবার দেখা যায় আপনাদের ফোনে সিম কার্ড আছে কিন্তু সিম কার্ডটি সাপোর্ট করতেছে না, সিম কার্ড শো করতেছে না। বিভিন্ন রকম নেটওয়ার্ক সমস্যা দেখা দেয়। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনাদের ফোনের সকল ধরনের নেটওয়ার্ক সমস্যা কিভাবে সমাধান করবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন, প্রয়োজনে কাজে আসবে। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনাদের ফোনের নেটওয়ার্ক সমস্যার যাবতীয় সমস্যা কিভাবে সমাধান করবেন। তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করে নেবেন। ফোন সেটিংস ওপেন করে নিলে এখানে আপনারা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস দেখতে পাবেন। এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসটি ওপেন করবেন। যখন এখান থেকে নেটওয়ার্ক ইন্টারনেট সেটিংস ওপেন করবেন, আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনি দেখতে পাবেন সিম কার্ড মোবাইল নেটওয়ার্ক। আপনি এখান থেকে সিম কার্ড মোবাইল নেটওয়ার্ক ওপেন করবেন। করলে এখান থেকে সিম 1 বা সিম 2 এখানে আপনারা দেখতে পাবেন যে সিমের সমস্যা হচ্ছে সেটা সিমটি এখান থেকে ওপেন করবেন। যখন এখান থেকে ওপেন করবেন, এখানে প্রথমে দেখতে পাবেন সিম কার্ড এনেবল বাটন। আপনি এখন এখান থেকে অবশ্যই সিম কার্ড এনেবল বাটন অন আছে কিনা সেটা দেখে নেবেন, না থাকলে অন করবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই সেটিংস, নেটওয়ার্ক প্রিফারেন্স। আপনি নেটওয়ার্ক প্রিফারেন্স ওপেন করবেন। এখানে 2G 3G কখনো কোনো কারণে যদি 2G 3G হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ফোনে নেটওয়ার্ক ভালো পাবে না, সিম কার্ড সাপোর্ট করবে না, সিম কার্ড শো করবে না, নো সিম কার্ড দেখাবে। সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে যে 4G আছে আপনারা অবশ্যই এখান থেকে 4Gটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। তারপর এখানে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন অটোমেটিক সিম কার্ড, অটোমেটিক নেটওয়ার্ক। আপনি এখন এখান থেকে এনেবল বাটন অন করে দেবেন, তাহলে আপনার ফোনে অটো নেটওয়ার্ক সিলেক্ট হবে। এই কাজটি হয়ে গেলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাক্সেস পয়েন্ট নেম, এই অপশানটি ওপেন করবেন। করলে এখানে আপনারা যেই অ্যাক্সেস পয়েন্ট নেম যেটাই আপনার সিলেক্ট করা থাকবে আপনি সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন, আসলে এখান থেকে সার্ভার অপশান দেখতে পাবেন। এই সার্ভার অপশানটি ওপেন করবেন। করার পরে দেখতে পাবেন এখান থেকে 5G আমি করে রেখেছি। ঠিক আপনারাও ঠিক এভাবে 5G লিখে এখান থেকে আপনারা ওকে বাটনে ক্লিক করবেন, তাহলে এখান থেকে 5G সিলেক্ট হয়ে থাকবে। আর তারপর এখান থেকে নিচের দিকে আসবেন, আসলে এখানে আপনারা দেখতে পাবেন APN প্রোটোকল। আপনি এখন এখান থেকে APN প্রোটোকল এই অপশানটি এখান থেকে আপনি ওপেন করবেন। করার পরে যে নিচে যে দেখতে পাচ্ছেন IPv যে অপশানটি আছে, যেটা নিচের যে অপশানটা এটাই আপনারা সিলেক্ট করে রাখবেন। তারপর এখান থেকে APN প্রোটোকল এখান থেকে এই যে অপশানটি আছে এটা ওপেন করবেন। করার পরও এখান থেকে যে নিচের যে অপশানটি আছে এই নিচের এই অপশানটি আপনারা সিলেক্ট করে রাখবেন। তারপরে এখান থেকে আপনারা এই কাজটি করা হয়ে গেলে আপনার ফোনটি একবার বন্ধ করবেন, বন্ধ করে চালু করবেন। দেখতে পাবেন আপনাদের ফোনের সিম কার্ড সাপোর্ট করতেছে না, নেটওয়ার্ক ঠিকমতো পাচ্ছে না, সকল সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ।